শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা অনেকক্ষণ আগেই ওঠা হয়েছে, উঠে বাইরের একটু কাজ সারছিলাম, সারতে সারতে তারপরে ঘরে এলাম। এসে দেখি বিছানা টিছানা এগুলো পরিষ্কার করা হয়নি, বিছানা টিছানা একটু পরিষ্কার করে নিয়েছি। তো সত্যি বলতে প্রত্যেকটা দিন যেই সকালটা হয় আজকে সেই সকালটা আমার কাছে সেরকমভাবে তো হয়নি, কারণ ঘুম থেকে ওঠা থেকে আমার মনটা ভীষণ একটু খারাপ, জানি না কেন। তাও যেন মনে হচ্ছে মনটা একটু খারাপ, যেন মনে হচ্ছে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, একটা পরপর ভাবছে, দূরে সরে যাচ্ছে। তো এই বছরের শেষে আমি দাঁড়িয়ে একটাই কথা বলবো যে প্লিজ কেউ আমাকে ভুল বোঝো না, যেমন আছো তেমন থেকো। আর আমিও কাউকে ভুল বুঝছি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানার চাদরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি বালিশ টালিশগুলো সব তুলে দিয়েছি। সকালে আমার ঘর মোছা হয়েই গেছিলো, তো তারপর আমি একটু কতগুলো একটু ঝাঁট ফাঁট দিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকালে একটু রান্না আজকে বসিয়ে দিলাম। এখানে ভাত ফাত বসিয়ে দিয়েছি, চলো জলগুলো একটু ভরে নিই, কেন এই কাজগুলো থাকেই। সারাদিনে কতবার যে জল ভরা হয় তার কোনো ঠিক নেই, কেন খাওয়া হয় এই জলই। দেখো এখানে সব জলগুলো, জলের বোতলগুলো আমার সব ভরা হয়ে গেল। তো এবারে আমি রান্নার দিকে যাব। এখানে তো ভাত ফুটছেই, ঠিক আছে। এখানে পাশে বাড়ি কাকিমার কাছ থেকে মাছ নিয়ে আসতে পাঠিয়েছিলাম। আর এখানে একটু ফুলকপি আছে, গাজরগুলো তো কালো কালো হয়ে গেছে অনেক দিনকার আগে, টমেটোটাও কেরম হয়ে গেছে। অল্প একটু রিচ করবো না, অল্প একটু মশলা পাতি দিয়ে রান্না করবো। আর সেদিনকে যে কড়াইশুঁটি দেখিয়েছিলাম সেই কড়াইশুঁটি কটা ছাড়ানো ছিল, সেইগুলো একটু তরকারি দেবো। গাছ বেরিয়ে গেছে দেখো। আর দেখি বটে বটে নিয়ে বসে পড়েছি, আনাজ ফানাজ কুটে নিই, চলো। এখানে দেখো আমার সব আনাজ কোটা হয়ে গেছে। তো মাছে নুন হলুদ মাখিয়েও ফেলেছি, অল্প একটু আদা রসুন কেটেছি, অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো। এখানে কড়াইতে একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার একটু হলুদ পালট করে নিই, কেন একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভাজা হয়নি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই। মাছগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেতেই একটু সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, কেন বেশি রিচ করবো না, আগেই বলে দিয়েছি আমি। ওই তেলেই দিয়েছি আর আমি তেল দিইনি। এবার সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, হলে মশলা আনাজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে যেতে আমি সব সবজিগুলো একটু তুলে দিচ্ছি। ফুলকপি, আলু, তারপরে দুটো খাদি গাজর ছিল দিয়েছি। আমি আলাদাভাবে সত্যি কথা বলতে আমি যে আনাজ ভাজিনি, ওর সঙ্গেই দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি, একটু ঝাল মশলাও যা দেওয়ার দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা, ঠিক আছে, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি, নেবার পর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ঢাকনাটা দিয়ে রাখি, একটু পরে ফুটে যেতে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি এটা ভিডিওটা। তো মাছটা দিয়ে দিয়েছিলাম, এই যে মাছ। তো এবার বন্ধ করে দেবো গ্যাসটা। ধনেপাতা নেই, আর ধনেপাতা দিতে পারবো না সত্যি কথা বলতে। তো ভালো লাগলে বলো, একবার করে দেখো বাড়িতে, ভালো লাগবে, খারাপ না। তো এই যে দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে তরকারিটা, যে
হালকা কালো জিরে দিয়ে, সামান্য একটু কালো জিরে দিয়ে, বেশি রিচ করিনি। যাক, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরকম রেসিপি একটা বানিয়ে ঘরে খেয়ে দেখো, সত্যিই বলছি খুবই ভালো লাগবে, খারাপ হয়নি। থ্যাংক ইউ বন্ধুরা।